আজকে 3 দিন মার সাথে কথা বলি না। রাত্রে মাকে স্বপ্ন দেখেছি, আমার ভালো লাগে না, আমার মাকে একটু দাও, মার সাথে একটু কথা বলি। মা পাগল সন্তানের দেহের ভিতরে বড্ড কষ্ট লাগতেছে, না কোনো কাজে মন বসতেছে, না কোনো খাওয়ায় মন বসতেছে। একদিন এইভাবে পার হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয় দিন আবার ফোন দেয়, বলে ভাই তুমি যদি আমার মায়ের সাথে কথা না বলিয়ে দাও, আমি কিন্তু এই মুহূর্তে প্লেনের টিকিট কেটে আগামীকাল বাড়িতে চলে আসবো। সন্তান গাড়ি থেকে নেমে পড়ল। এরপরে সর্বপ্রথম মা যেই ঘরে থাকে ওই ঘরের মধ্যে চলে গেল। দেখে মা নাই, মায়ের বিছানাটা পড়ে আছে। চিন্তা করলো হয়তো মা আমার জন্য কোনো খাবার বানাচ্ছে, পিঠা বানাচ্ছে, আমি অনেকদিন পর বাড়িতে আসছি। চলে গেল রান্নাঘরের ভিতরে, দেখে না রান্নাঘরও ফাঁকা, রান্নাঘরও মা নাই। এবার দৌড়া দৌড়ি করছে আর বলছে কোথায় আমার মা? অভিমান করে কি আমার মা বাড়ি থেকে চলে গেল নাকি? চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান কাটা কবুতরের মতো লাফায় আর একবার বাবাকে বলে বাবা আমার মা কই, আমার বাবা কো, আমার মা কই। বা একবার ভাইকে ধরে বলে ভাই আমার মা কই। এবার চতুর্দিকে মানুষদের কান্না রোল পড়ে গেল, প্রতিবেশীরাও কান্না করে। আজকে এই মা পাগল সন্তানকে কি বলে বুঝ দিবে? এবার সবাই বলল আর গোপন করার দরকার নাই, কথাটা বলে দাও। এবার বলল ভাই রে, তোর মার আমার মা জননী আমাদেরকে এতিম করে চলে গেছে। সন্তান কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতেছে, চারিয়ে জমিনে পড়ে গেছে, জ্ঞানটা হারায় গেছে। মানুষেরা পানি ঢালে, যখনই হুঁশ আসে তখন বলে মা, ও মা তুমি অভিমান করে আমাকে কেন ছেড়ে চলে গেলে রে মা? বলো আমি কারে মা বলে ডাকবো? কি আমারে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে রে মা? আমি যে তোমার জন্য কষ্ট করে চেন এনেছি, চেনটা আমি কার গলায় দেব রে মা? কান্না করে জ্ঞান হারিয়ে যায়, আবার মাথায় পানি ঢালা হয়, আবার জ্ঞান আসে। শেষ পর্যায়ে বলতেছে ভাই রে চলো, আমার মা কোথায়? আমারে ছেড়ে ঘুমিয়ে আছে, আমার একটু নিয়ে চলো। গোরস্থান ময়দানে নিয়ে যাওয়া হলো। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সন্তান এবার হাতের ভিতরে চেনটা নিয়ে বলে মা একবারের জন্য তুমি কি উঠতে পারবে না রে মা? আমি তোমার জন্য কষ্ট করে একটা চেন এনেছি মা, জীবনে একটা ভালো পোশাক তুমি পরো নাই, তুমি কোনোদিন কোনো ভালো খাবার খাও নাই, আমাদেরকে খাওয়াইছো রে মা। তোমার জন্য আমি একটা চেন এনেছি মা গো, শেষবারের মধ্যে একবার ওঠো, চেনটা তোমার গলার মধ্যে পড়ায় দি, আর শেষবারের মতো তোমার মায়াবী চেহারা একটু দেখি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে পরায়ণতা অবলম্বন করতে বলেছেন, ন্যায় বিচার করতে বলেছেন। আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন, আপনি যদি জাজ হন, আপনি যদি বিচারক হন, সেখানেও ন্যায় বিচার করতে হবে। আপনি যদি সমাজের কোনো মণ্ডল মাতুব্বর হও, সেখানেও ন্যায় বিচার করতে হবে। আপনি যদি পরিবারের মাতা হন, আপনি মেয়েকেও যেমনে দেখবেন, ছেলেকেও তেমন দেখতে হবে, কম বেশি করা যাবে না। অন্যায়ের ব্যাপারে নিজের দলের ছেলেরও যে বিচার হবে, অন্য বিরোধী দলের ছেলেরও সেই একই বিচার হবে, ঠিক কিনা?
আমার ভাইরা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ন্যায় বিচার যদি কেউ করতে পারে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া, সেই দিন ন্যায় বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, যে আয়াতটা যেই নবীর ওপর নাজিল হয়েছিল, আল্লাহ নবী কেমন বিচার কার্য করেছেন। নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্রপ্রধান, নবীর কাছে একটা বিচার আসলো। একটা মেয়ে, একটা মহিলা চুরি করেছে। বলেন তো চুরি করলে কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুল মায়েদার 78-38 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ছেলে হোক অথবা মেয়ে হোক, চুরি করে যদি ধরা পড়ে যায় তাহলে ওর হাত কেটে দিতে হবে। হুকুমকার। আজকে আইন যদি আমার বাংলাদেশে থাকতো, অনেকে দেখতাম হাত নাই, কথা কয় না, অনেকে দেখতাম হাত নাই। কি ব্যাপার, এত পাওয়ার, এত ক্ষমতা, হাত নাই কে, চুরি করছি, ঠিকই না। আমার ভাইরা, মদিনার ভিতরে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করল। আল্লাহ নবীর কাছে বিচার চলে গেল। আল্লাহর নবী বিচারের আসনে বসলেন, বিচার করবেন। সাহাবায়ে কেরামরা দূরে বসে আছেন। হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী, বড় বড় সাহাবায়ে কেরামরা বসে আছেন। সাহাবীরা চিন্তা করল, হাই হাই, আল্লাহর নবীও কুরাইশ বংশের, এই মহিলাটাও কুরাইশ বংশের। আজকে যদি এই মহিলার চোরের কারণে, চুরির কারণে হাত কেটে দেওয়া হয়, তাহলে পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে হাত কেটে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর বংশের মর্যাদার ক্ষুণ্ণ হবে। আমার মনে হয় আল্লাহর নবী জানে না এই মহিলাটা কুরাইশ বংশের। সাহাবীদেরকে কেউ কে আল্লাহ রাসূলকে এই কথা বলে দেওয়া যায় না। আবু বকর বলে, আমি পারবো না। হযরত উসমান, আলী বলে, আমি পারবো না। না জানি আল্লাহর পয়গম্বর উল্টো কি বুঝে বসে, আমরা কেউ পারবো না, ভয় লাগতেছে সবার। সাহাবীরা গোল মিটিং করলো, এটা তো অবশ্যই নবীজিকে জানানো দরকার। কে জানাবে? নবীর একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল জায়েদ। জায়েদের একটা ছেলে ছিল, তার নাম ছিল উসামা। এই উসামা আল্লাহর নবীর পালক পুত্রের ছেলে, তার মানে হলো নাতি ছেলে। আল্লাহ নবী নাতি ছেলে উসামাকে খুব বেশি মহব্বত করতেন, সাহাবায়ে কেরামরা জানতেন। সাহাবীরা বলল, ঠিক আছে, উসামা যেহেতু ছোট মানুষ, ওকে একটু শিখায়া দাও, ও যেন তার দাদার কোলের ভিতরে যে কানে কানে বলে দেয়, দাদা গো, যে বিচার আপনি করতেছেন, এই মহিলা কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশের, একটু শিথিল করা যায় কিনা। উসামাকে ডেকে তাই বলা হলো। উসামা আসলো, উসামাকে শিখিয়ে দেওয়া হলো, আরে উসামা, তোমার দাদাকে একটু কয়ে দিও, তোমার দাদা যে বিচার করতেছে এই মহিলা কিন্তু কুরাইশ বংশের। উসামা তাই করলো। আল্লাহর নবী একেবারে উরুর ওপরে যে বসলেন, কাদের ওপরে দু হাত তুলে কানে কানে বললেন, ওগো দাদা, আল্লাহর নবী এই যে বিচার কার্য করছেন, এই মহিলা কিন্তু কুরাইশ বংশের মহিলা। আল্লাহর নবী বুঝতে পারছেন উসামার কাজ এটা না, হয়তো সাহাবায়ে কেরামরা পাঠাইছে। আল্লাহ নবী কথা শুনে বসা থেকে উঠে পড়লেন। নবীর সুন্দর চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। নবীজি আমার ভাষণ দিলেন, বললেন, সাহাবায়ে কেরামরা কান পেতে শুনে নাও। তোমরা মনে করেছ এই মহিলার বংশ কুরাইশ বংশ, আর আমার বংশ কুরাইশ বংশ। এই বংশে বংশে মিল থাকার কারণে, দলে দলে মিল থাকার কারণে আমার দলের লোক বলে আমি যে বিচার কার্য শিথিল করবো এমনটি নয়। আজকে যদি আমার বেটি, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে ধরা খেয়ে যেত,
আমি আল্লাহর পয়গম্বর, সকলের সামনে আমার ফাতেমার হাত আমি নিজে কেটে দিয়ে পৃথিবীর মঞ্চে বিচার কার্য কেমনে প্রতিষ্ঠিত করতে হয় আমি দেখিয়ে দিতাম। সুতরাং এই কুরাইশ বংশ দিয়ে কোনো আমার কাছে লাভ হবে না। দলের লোক হলে একরকম বিচার, দলের লোক না হলে পারে অন্যরকম বিচার, এইটা আমার কাছে চলবে না। আমার কাছে আল্লাহর কোরআন, কোরআন সামনে রাখবো, বিচার যেমনে হয় তেমনি করব। কোরআন দিয়ে যারা বিচার কার্য করে না, আল্লাহ পাক সূরাতুল মায়েদার ৪৫ নম্বর আয়াতে বললেন তারা হলো কাফির। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাজিলকৃত কোরআন দিয়ে যারা বিচার কার্য চালায় না, নিজের মানব রচিত কিতাব দিয়ে বিচার কার্য যারা চালায়, যারা টাকার পয়সা পেয়ে কলমের খোঁজা অন্যদিকে দিয়ে দেয়, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে দেয়, যারা আমার কোরআন দ্বারা বিচার কার্য করলো না, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওরা কাফের। নাম মুসলমান মুহাম্মদ থাকলে কি হবে? আল্লাহ পাক বললেন ওরা মুসলমান না, ওরা হলো কাফের, ঠিক কি না? আর রব্বুল আলামিন সূরা মায়েদার আরেক জায়গায় বললেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ বললেন যারা আমার আয়াত দ্বারা, আমার কোরআনের আয়াত দ্বারা যারা বিচার কার্য করে না ওরা হলো জালিম। আল্লাহ তাআলা আবার ৪৭ নম্বর আয়াতে বললেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার আয়াত দ্বারা বিচার কার্য করে না তারা হলো ফাসিক। তাহলে আল্লাহ একই সূরার ভিতরে ৩ জায়গায় বললেন যারা বিচার কার্য করে না কাফের, তারা জালেম, তারা ফাসিক। বলেন তো এই পদবী যারা পাবে তারা জান্নাতে না জাহান্নামে যাবে? জিকির করেন লা ইলাহা। গরম পানি লাগবে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ১ নম্বর আদেশ হলো ন্যায় বিচার করা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী তো এমন ভাবে বিচার করতেন তার সাহাবায়ে কেরামরাও ছাড় দিতেন না, ঠিক কি না? হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল আব্দুর রহমান, অন্য বর্ণনায় এসেছে তার নাম ছিল আবু শাহমা। মদ খাওয়া তো ইসলামের বিধানে হারাম। মদ যদি কেউ খেয়ে ধরা পড়ে তাহলে তাকে ৮০ দররা মারতে হবে। কত? ৮০ দররা মারতে হবে। অথচ আমার বাংলাদেশ মুসলমানের দেশ, আমরা তো মদের লাইসেন্স দিই। কথা কয় না, আপনারা কি রাগ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন মদ খাবার পরে যদি কেউ ধরা খায় তাহলে তাকে ৮০ দররা মারতে হবে, সে যেই হোক না কেন। হযরতে আবু শাহমা, হযরতে আমিরুল মুমিনিনের ছেলে, কলিজার টুকরা সন্তান আবু শাহমা শুনতে পেল আবু শাহমা মদ খেয়েছে। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু শাহমাকে ডাকলেন, আবু শাহমা তুমি নাকি মদ খেয়েছো? কয় না আব্বা মদ খাই নাই। কি খেয়েছো? কয় আমি নাবিজ খেয়েছি। নাবিজ কি? নাবিজ হলো আঙ্গুর ফলগুলো রাত্রে বেলায় ভিজিয়ে দিলে পারে, সকাল বেলায় খাইলে পারে, এটা তো জায়েজ, এটা তো কোনো সমস্যা না। কিন্তু আবু শাহমা প্রথম দিন ভিজিয়ে রাখার পর সকালবেলা খাইতে পারে নাই, 2 দিন পরে খেয়েছে। এটা একটু তাড়ি তাড়ি ভাব, এটা খাইলে একটু মাতলামি ভাব মতন হয়ে গেছে। আব্বা আমি প্রথম দিন খাই নাই, আমি মদ খাই নাই, আমি খেয়েছি নাবিজ, কিন্তু প্রথম দিন খেতে পারি নাই, 2 দিন পরে খেয়েছি। কই এটা তো মাতলামি। আর আল্লাহ পাকের হাবিব বলেন প্রত্যেকটা নেশাগ্রস্ত জিনিসই হচ্ছে হারাম, ঠিক কিনা বলেন?
এখন আপনি বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে নেশা বানাই ফেলেন, মদ খাইতে খাইতে নেশা বানাই ফেলেছেন, নেশা হয়, এইগুলো হচ্ছে হারাম। কেন তুমি এই হারাম জিনিস খায় না? মদ কিন্তু খায় নাই, নাবিজ খেয়েছে। বিচার কার্য হবে তোমার। তুমি মনে করেছো তুমি আমিরুল মুমিনিনের ছেলে বলে বেঁচে যাবা, না না, বাঁচার কোনো সুযোগ নাই। জল্লাদকে ডাকা হলো, মসজিদে নববীতে বিচার কার্য হবে। সাহাবাই কেরামরা সবাই এসে গেছেন, মনে করতেছেন আমিরুল মুমিনিনের ছেলে ধরা খেয়েছে, বিচার মনে হয় শিথিল হবে। সাহাবাই কেরামরা বসে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতেছেন, আমার ছেলে ধরা খেয়েছে, আমি তার জন্য বিচার কার্য করলাম, তাকে 80 দোররা মেরে এই বিচার কার্য সমাধান করতে হবে। জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে বলা হলো সবচেয়ে বড় চাবুক যেটা, সেই বড় চাবুকটা নিয়ে আসো আমার ছেলের জন্য। বড় চাবুক নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বলতেছে জল্লাদ, শুরু করো তুমি, আমার ছেলে আবু শামার উপরে তুমি মারা শুরু করো। এবার জল্লাদ চিন্তা করলো, একদিকে হুকুম আমার চাকরি, অপরদিকে তো আমিরুল মুমিনিনের ছেলে। আমার দেশের জল্লাদ যদি হতো তাহলে বলতো আগে চাকরি বাঁচায়, কথা কয় না, যেহেতু আমিরুল মুমিনিন প্রধানমন্ত্রীর ছেলে, চাকরি বাঁচায়। তিনি মারতেছেন। কোন কোন ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে জল্লাদ মারে কিন্তু হাতগুলো কাঁপতে থাকে, হায় হায় কারে মারতেছি আমি। এবার জল্লাদ গুনতেছে 1 2 3 করে 4 পর্যন্ত গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে জল্লাদ থামো, কারণ এই মারটা হযরত ওমরের পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ডেকে বলে, জল্লাদ তুমি কি মারতেছো না চাকরি বাঁচাচ্ছ? আমার কাছে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিজের কাছে নিয়ে নিলেন। এরপরে তিনি শুরু করলেন আবার প্রথম থেকে। অন্য সাহাবায়ে কেরামরা কাউন্টার করলো, গো নবীজি ওর তো 4টা হয়ে গেছে। আল্লাহ নবী বলল, এই 4টা আমি গুনলাম না, কারণ এই 4টা আমার মনের মতো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর নিজে হাতে শরীরে যত বল রয়েছে নিজের সন্তানের ওপরে আঘাত করা শুরু করলেন। 7টা আঘাত যখন জোরে জোরে করেছে, আবু শামা সেন্স হারিয়ে জ্ঞান হারিয়ে গেছে। এবার হযরত ওমরের মা, ওমরের স্ত্রী এসে বলে, স্বামী হ্যাঁ, আমার আবু শামাকে মেরে ফেলো না, এমন ভাবে তুমি মারছ যদি 80টা বেতের আঘাত দেওয়া হয় আমার আবু শামাকে খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমরের হৃদয়ের ভিতরে একটু মায়া লাগলো না, মারা শুরু করলেন। মারতে মারতে আবার যখন জ্ঞান ফিরে আসলো আবার মারা শুরু করলেন। আবার 30টা চাবুকের আঘাত যখন দিয়েছেন আবার জ্ঞান হারিয়ে গেল। হযরত ওমর বললেন, মাথার মধ্যে পানি ঢালো, জ্ঞান ফিরিয়ে নিয়ে আসো। এভাবে 40টা আঘাত যখন করেছে, কোন কোন কিতাবের মধ্যে লিখেছে আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানকে তোমরা গোসল দাও। স্ত্রী ওদিকে কাটা কবুতরের মতো কান্না করে, কারণ এরকম দৃশ্য তো কখনো দেখা যায় না। নিজের কলিজার টুকরা সন্তানকে নিজে বাবা হাতে পিটিয়ে মেরে ফেলেছে। হৃদয় বিদারক ঘটনা। সাহাবায়ে কেরামরাও কান্না করে, আহারে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, বিচার কার্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেললেন। গোসল দাও আমার আবু শামাকে। গোসল দেওয়া হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের জানাজা পড়ালেন, কবরের মধ্যে নামানো হলো। এরপরে কবরে মাটি দেওয়া হলো। সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা কেউ কবর থেকে যাবে না। মাটি কমপ্লিট করে নিয়ে জল্লাদকে বলল, জল্লাদ ওই চাবুকটা কোথায়? যেই চাবুকটা আমি মেরেছি, 40টা মেরেছি, এখনো পর্যন্ত 40টা বাকি রয়েছে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম অপলক নেত্রে তাকিয়ে আছেন, চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়েছেন। হযরত ওমর কান্দেন। সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, যদি মদ খেয়ে ধরা পড়ে যায়, নেশাগ্রস্ত অবস্থায় ধরা খায়, তাহলে 80টা দোররা মারতে হবে।
আমার আবু শাহ আমাকে তো আমি 40টা মেরেছি, বাকি আছে এখনো 40টা। হযরত ওমর কবরের উপরে বাকি 40টা বেতের আঘাত মারলেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আমি 80টা দররা আমার আবু শাহ আমার কবরের উপরে পুজিয়ে দিলাম। এবার দুহাত তুলে রব্বুল আলামিনকে ডেকে বলে, আয় আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমাকে ধরা দিও না, তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আমি আমার সন্তানের ব্যাপারেও বিচারকে শিথিল করি নাই। তুমি কোরআনের আয়াত যেভাবে নাজিল করেছো, আর তুমি আমাকে বিচারক বানিয়েছো, আমাকে খেলাফতের মসনদে আমিরুল মুমিনিনের দায়িত্ব তুমি আল্লাহ দিয়েছো। আল্লাহ, আমি আমার সন্তানের ব্যাপারেও তোমার কোরআনের আয়াত প্রতিষ্ঠা করেছি। সুবহানাল্লাহ, লা ইলাহা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 1 নম্বর বিচার, ন্যায় বিচার করা, মনে আছে তো? 1 নম্বর ন্যায় বিচার করা। আর আগালাম না, সামনে একটু আগাই। 2 নম্বর হচ্ছে ওয়াল ইহসান, সদ আচরণ করা। মানুষের সাথে কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা। ছোট হোক, বড় হোক, গরিব হোক, দুঃখী হোক, বড় লোক হোক, যে যেই পর্যায়ে যে যে জাতির হোক, কোনো জাতির ভেদাভেদ না করে, বড় লোক গরিব, কালো ধলা, চেহারা সুন্দর চেহারা সুন্দর না, এই ভেদাভেদ না করে সকলের সাথে সুন্দর আচরণ করতে বলেছেন কে? তাহলে ওয়াল ইহসান, সুন্দর আচরণ করা। সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার অধিকারী হচ্ছে আমার মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করার পর দুনিয়ার আর কোনো ভণ্ড বাবা অথবা অন্য কোনো কারোর ইবাদত নয়। আমার পরে তুমি যার খেদমত করবা, যার সাথে সুন্দর আচরণ সর্বপ্রথম করবা, সে হলো তোমার মা এবং তোমার বাবা, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বললেন, আমার ইবাদতের পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিলাম, তোমার মা বাবার খেদমত তোমরা করো, মা বাবার সাথে সুন্দর আচরণ তোমরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সব চাইতে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী কে?
আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে সুন্দর ব্যবহার পাওয়ার আমার কাছে অধিকারী? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। 3 নম্বরে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, আবার আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। 4র্থবার সাহাবী আবার যখন জিজ্ঞেস করলেন কে আমার সাথে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী, আল্লাহর নবী 4র্থবার বললেন আবুকা, তোমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নির্দেশনা দিয়ে দিলেন, তোমার মাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 3 বার মর্যাদা বেশি দিয়েছেন। 4র্থবার আল্লাহ তাআলা তার বাবাকে মর্যাদা দিয়েছেন। তাহলে আমার কাছে যদি সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী থাকে, সর্বপ্রথম পাবে আমার মা এবং বাবা, ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বন্ধুর সাথে সম্পর্ক আছে, মা বাবার সাথে নাই। কথা কয় না? প্রতিবেশীর সাথে সম্পর্ক আছে কিন্তু মা বাবার সাথে নাই। শ্বশুর শাশুড়ির সাথে গুড সম্পর্ক কিন্তু মা বাবাকে মা বাবা বলে ডাকে না, আছে না নাই? আল্লাহ পাক আদেশ করলেন তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা বাবার সাথে আচরণ করার পরে তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার শ্বশুর শাশুড়ি, কিন্তু মা বাবাকে ছেড়ে দিয়ে না। কারণ মা বাবা হলো আল্লাহ রব্বুল আলামিনের পরেই যার খেদমত করা যায়, যার সাথে সুন্দর আচরণ করা যায়। আল্লাহ পাকের আদেশ তোমার মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করো। বলেন তো আল্লাহ যে আদেশ করে এটা কি সুন্নত না নফল? বলে না, কি ফরজ? আল্লাহ পাক যেটা আদেশ করেন সেটা কি ফরজ। আর ফরজ অমান্য করা কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ যারা করবে তারা কোথায় যাবে ভাই? তাহলে সৎ আচরণ করা, মায়ের সাথে সুন্দর আচরণ করা। এমনও সন্তান রয়েছে বিয়ে করার আগে মাকে খুব ভালোবাসে কিন্তু বিয়ের পরে মাকে ভুলে যায়, আছে না নাই? আছে। পীর জুলফিকার নকশবন্দি একটা কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লিখেছেন। জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন, একই বাবার একই সন্তান, একই ছেলে, আর কেউ নাই। সন্তানকে বিদেশে পাঠানোর জন্য মা বাবা কষ্ট করে টাকা পয়সা ধার দেনা করে বিদেশে পাঠালো। অনেক বছর আগের কথা। এবার নকশবন্দি তার কিতাবের মধ্যে লিখে, মা বাবা যখন সন্তানকে বিদেশে পাঠালো তখন তার মোবাইলের যুগ ছিল না। চিঠির মাধ্যমে মাসের পর মাস সন্তানের সাথে কোনো রকম কথাবার্তা হতো। কিন্তু এমন সন্তান হয়ে গেল, কিছুদিন পর আর চিঠি দেওয়া বন্ধ হয়ে গেল। মা আর চিঠি দিলে চিঠির কোনো উত্তর আসে না, মারেও খোঁজ নেই না, বাবারও খোঁজ নিল না। এইভাবে চলে গেল প্রায় 12 বছর পার। তো কোনো মানুষের যৌবন যদি হারিয়ে যায় তাহলে স্ত্রী কি ওই স্বামী কি রাখবে না? কি বলে না, এতদিন পর্যন্ত ওই স্বামী কত কিছু করে এনেছে, শ্বশুর বাড়ি থেকেছে, শ্বশুররাও খুব ভালো মতো তাকে যত্ন করেছে, রেখেছে। কিন্তু আজকে যখন অসুস্থ হয়ে সে যৌবনকে হারিয়ে ফেলেছে, শ্বশুর বাড়ি থেকে শ্বশুররা তার জামাইকে তাড়িয়ে দিল, বিবিও তাকে তাড়িয়ে দিল, যাও তোমার এই বাড়িতে কোনো স্থান নাই। ছেলেটা যখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এতদিন মা বাবার কথা মনে পড়ে নাই, এখন মার বাবার কথা মনে পড়েছে। হায় রে, আজকে যদি আমি আমার মায়ের কাছে থাকতাম, আমি যদি আমার বাবার কাছে থাকতাম, যতই আমার রোগ হোক না কেন আমার মা বাবা কখনো তাড়াই দিত না। ঠিক কি না বলে? সন্তানের বা চিন্তা করছেন না, আমি আর এই দেশে থাকবো না, যাই আমি আমার মায়ের কাছে চলে যাব। যাদের জন্য মা ছাড়লাম, যাদের জন্য বাবা ছাড়লাম, যাদের জন্য সব কিছু ত্যাগ করে দিলাম, সেই স্ত্রী আর সেই শ্বশুর শাশুড়ি আমাকে আজকে বিদায় করে দিল। মনের বড় কষ্ট নিয়ে দেশে ফিরলেন। দেশে ফিরে এবার কোটি কোটি পাই অসুস্থ অবস্থায় সেই বাড়িতে চলে গেছেন। আজ থেকে 24 বছর আগে ওই বাড়ি থেকে তিনি চলে গিয়েছিলেন। বাড়িতে এসে দেখে না
ওখানে সেই বাড়ি আর নাই, ওখানে একটা আঙ্গুর ফলের গাছ তৈরি করে বাগান তৈরি করা হয়েছে। এবার বাগানের মধ্যে দেখে একজন পরিচর্যা করতেছে, কাজ করতেছে। ছেলে ডেকে বলে, ভাই এই বাগানের মালিক কোথায়? এই বাগানের মালিক তো আমি। কই তুমি? কয় হ। এখানে একটা বাড়ি ছিল না? কয় এখানে তো বাড়ি ছিল। তাহলে সেই বাড়িওয়ালা কয়? তখন ওই মালিক বলে, ভাই সেটা তো এক হৃদয় বিদারক কঠিন ঘটনা। কি ঘটনা আপনি বলেন? কই এই বাড়ি ছিল একজন বৃদ্ধ মহিলার, একজন পুরুষের, তার একটাই মাত্র ছেলে ছিল। ওই মালিক তো ওই ছেলেকে চিনতে পারে নাই, যে সেই ছেলে এখানে এসেছে, চিনতে না পেরে কথা বলতেছে। ওরে ভাই, এই বাড়ির মহিলা, বৃদ্ধ মহিলার বৃদ্ধ পুরুষ তার একটা সন্তানকে কষ্ট করে বিদেশে পাঠিয়েছিল, কিন্তু সেই সন্তান আজকে 24 বছর হয়ে গেল, কোনো খোঁজ নেয় না, কোনো খবর নেয় না। বাবাটা অসুস্থ হয়ে গেছে, কোনো টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা কে করবে? এই জমিটুকু বিক্রি করে তার চিকিৎসা করলো, কিন্তু আরো চিকিৎসা করার প্রয়োজন ছিল, কোনো টাকা নাই, কেউ কোনো টাকা দিল না, কোনো আত্মীয় স্বজন এগিয়ে আসলো না, যার কারণে চিকিৎসার অভাবে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে যেই বৃদ্ধ মহিলাটা এখানে ছিল, সে যেহেতু জমি বিক্রি করে দিয়েছে, নিজের ভিটা বাটি শেষ হয়ে গেছে, নিজের ভিটা ছেড়ে ওই যে গ্রামের এক কোনায় একজন মানুষের ভিটার এক কোনায় একটি সুপ্রি ঘর করে সেখানে থাকে। গরিব মানুষ, কিছু কাজকর্ম করতে পারে না, পরের বাড়িতে ভিক্ষা করে করে সেখানে এসে খায়। আরে ভাই, লোকটা বলে, আমি যদি ওই ছেলেটিকে পেতাম, এই যে গাছে যে কাজ করতেছি, আমার হাতের ভিতরে যে ছুরি আছে, আমার মনে এত কষ্ট লেগেছে, ওই ছেলেটিকে আমি কেটে কেটে দ্বিখণ্ডিত করে দিতাম। এবার ছেলে কথাগুলো শুনে চোখে পানি রাখতে পারে নাই, কেটে ফেলেছে। এবার বলে, ভাই তুমি কি বলতে পারো ওই মহিলার বাড়িটা কোথায়, কোন ঝুপড়ি কোথায় আছে? বলে, হ্যাঁ আমি বলতে পারি। আমাকে একটু কি নিয়ে যাওয়া যায় না? নিয়ে গেল, দেখায় দিল, ওই যে দেখো ওই ঝুপড়ির ভিতরে ওই মহিলা থাকে, তবে এখন তুমি পাবা না। মহিলাটা গ্রামের ভিতরে ভিক্ষা করতে গিয়েছে, সন্ধ্যাবেলায় হয়তো ওই মহিলাটা এই ঘরের মধ্যে ফিরে আসবে। ছেলেটা অপেক্ষা করতেছে, অপেক্ষা। মাগরিবের আগ মুহূর্তে দেখে একজন মহিলা হাতের ভিতরে লাঠি দিয়া আসতেছে, মাজাটা উঁচু করতে পারে না, কোমরটা বাঁকা হয়ে গেছে। এবার মাজা বেঁকা করে একটা লাঠি ভর দিয়ে একটা হাতের ভিতরে ঝুলা নিয়া ওই ঝুপড়ির কাছে আসলেন। এরপর একটা পানি নিয়ে মস্কের পানি দিয়ে অজু করলেন। অজু করার পর ওই মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। কিন্তু আল্লাহর বান্দি তার সন্তানের জন্য কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখতে পায় না। সন্তান ওখানে পাশেই দাঁড়িয়ে আছে, কিছু দেখে না। মা মাগরিবের নামাজ আদায় করলেন, সন্তান এখনো মাকে মা বলে ডাকার সাহস পাচ্ছে না। আমি মাকে যে ব্যবহার করেছি, আর মা আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। একেই তো বলে মা, ঠিক কিনা বলে? মা জননী ঈশার নামাজ আদায় করে শেষ করে তাসবিহ তাহলিল করে দুহাত আসমানের দিকে তুলে চোখের পানি ছেড়ে কান্দার বলে, হায় আল্লাহ, তুমি আমার স্বামীকে নিয়ে নিয়েছো, আমি তোমার প্রতি কোনো অভিযোগ করি নাই। তুমি আমার সম্পদ নিয়ে নিয়েছো, আমি তোমার প্রতি কোনো অভিযোগ আমার নাই। তুমি আমার কলিজার টুকরা সন্তান ছেলেকে আজ থেকে 24 বছর আগে ছিনিয়ে নিয়েছো, আমি কোনো অভিযোগ করি নাই। হায় আল্লাহ তাআলা, দুনিয়াতে আমার বলতে কেউ নাই। আজকে যদি আমি মরে যাই, আমাকে দাফন করানো, কবরের ভিতরে নামানোর আপন কেউ নাই রে মালিক। মালিক তুমি আমার সন্তানকে যেখানে রেখো সেখানেই সুখে রেখো। সুবহানাল্লাহ। এত কষ্টর পরেও মা বদদোয়া করলেন না, মা সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, রব তোমার কাছে আমার দুনিয়াতে আর কোনো চাওয়া নাই, তবে একটা মাত্র চাওয়া তোমার কাছে গো আল্লাহ। আমার মৃত্যু যখন হয়ে যাবে গো আল্লাহ,
আমি চাই আমার সন্তান যেন আমার লাশটা কবরের ভিতরে নামায়, আমি অন্য কারোর হাতে আমি কবরে যেতে চাই না। ও আল্লাহ, তুমি কি এই আশাটুকু আমার বান্দির মনের আশা পূর্ণ করবা না? চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দি কান্না করে, বুক ভাসিয়ে ফেলে আর কান্না করে। এদিকে এই কথা যখন শুনেছে, দোয়া যখন শুনেছে, সন্তানের মনের মধ্যে আশা জেগেছে, না না, আমার মা আমাকে এখনো তো ভুলে যায় না। সুবহানাল্লাহ বল। এবার সন্তান দৌড়ে গিয়ে মায়ের গলা ধরে বলে, মা, আমি তোমার সেই 24 বছর আগে চলে যাওয়া আমি তোমার খারাপ সন্তান রে মা। আমি বুঝতে পেরেছি দুনিয়াতে আপন বলতে যদি কেউ থেকে থাকে আল্লাহর পরে রয়েছে মা। ঠিক কি না বলেন? মায়ের যে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, বিবির ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, কিন্তু মায়ের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। ঠিক কিনা বলেন? সন্তান মা কোলের ভিতরে নিয়ে বলে, বাবা তুমি ফিরে এসেছ, পেছনের যত দুঃখ কষ্ট সব ভুলে গেছি, আমি আজকে বড় খুশি। বলে, মা গো মা, আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার মৃত্যুর পূর্বে আমি সন্তানকে তোমার বুকের ভিতরে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক প্রবাসী ভাইরা এই দেশে এই গ্রামে আছে আমি জানি। দেখবেন যেমন সন্তান মাকে ভালোবাসে না এমন পার্সেনের সন্তানও যেমন আছে, ঠিক তদ্রুপ সন্তান মায়ের জন্য পাগল এমন সন্তানও আছে। না না, একটা কিতাবের মধ্যে লিখেছে, সেও প্রবাসে গিয়েছেন মাকে ছেড়ে, কিন্তু মাকে বড্ড ভালোবাসে। মোবাইলের যুগ, প্রতিদিন মাকে খবর নাই, প্রতিদিন মায়ের সাথে কথা বলে। এবার মা একদিন ডেকে বলে, বাবা রে, প্রতিদিন যদি কথা বলো তোমার তো অনেক টাকা ফুরিয়ে যাবে রে বাবা। আমি টাকা পয়সা মানুষের কাছ থেকে ধার দেনা করে জমি জায়গা ভিটা বিক্রি করে তোমারে দিয়েছি, কথা একটু কম বলো, একটু বেশি বেশি করে যদি টাকা পাঠাইতে পারো আমি ধার দেনাগুলো শোধ করে দেবো রে বাবা। এই কথা যখন বলেছে, মা পাগল, ওই ছেলেটার মনের মধ্যে বড় ব্যথা লেগেছে। আমি মাকে না ফোন করলে না কথা বললে আমার ভালো লাগে না, আর আমার মা আজকে এই কথা বলল। সন্তান অভিমান করে 1, 2, 3 দিন পর্যন্ত কথা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের কি চরম পরিহাস! আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দিনের দিন আল্লাহ তাআলা ওই মায়ের মৃত্যু ঘটিয়ে দিয়েছে। মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, প্রতিবেশীরা আত্মীয় স্বজনেরা বলল, ওই মা পাগল সন্তানকে খবরদার মা মরে যাওয়ার কথা বলবি না, যদি বলিস কেউ ঠেকাতে পারবে না। ও প্রবাস থেকে এখনই প্লেন ভাড়া করে চলে আসবে, আর টাকা পয়সা খরচ করে দিন আদায় করে গিয়েছে, তাহলে এটার কি হবে? মা তো মরে গেছে, খবরদার মা মরার কথাটা খবরদার জন্য ওই মা পাগল সন্তানকে খবরদার বলবি না। কেউ তারে বলল না। এবার 3 দিন যখন হয়ে গেছে, রাত্রিবেলায় ওই মা পাগল সন্তান প্রবাসের জমিনে ঘুমিয়ে স্বপ্ন দেখে। মা তারে ডেকে বলছে, বাবা আজ 3 দিন হয়ে গেল, মায়ের খবর নিলি না। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে ওই প্রবাসী মা পাগল সন্তান যখন মায়ের এই স্বপ্ন দেখেছে, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে ঘুম থেকে। এবার মোবাইলে বারবার কল দেয়, কিন্তু ওপার থেকে মা রিসিভ করে না, কেউ রিসিভ করে না। মোবাইলটা বাবার কাছে ছিল, বাবা রিসিভ করে না, কারণ রিসিভ করলেই সন্তান আগে মাকে চাবে, মাকে যদি না পায় সন্তান পাগল হয়ে যাবে, বাড়িতে চলে আসবে। সবাই বলল রিসিভ করার দরকার নাই, রিসিভ করো না। বারবার যখন দিতেছে রিসিভ করে না। রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল। এই সকালবেলা আবার সন্তান মনের মধ্যে কোনো কিছু ভালো লাগে না, আবার বারবার কল দিতেছে। বারবার কল যখন দেয়, প্রতিবেশীরা বলল ঠিক আছে, ওর ভাই যে আছে ভাইকে কলটা রিসিভ করতে বলো। ভাই এবার কল রিসিভ করেছে, বলে ভাই তুমি কথা বলো, আমার মা কোথায়? আজ 3 দিন ধরে আমি মায়ের সাথে কথা বলি নাই। মা একটু কাজে ব্যস্ত আছে, পরে কথা বলবে। মা পাগল সন্তান বলে, ভাই না,
আজকে 3 দিন মার সাথে কথা বলি না, রাত্রে মাকে স্বপ্ন দেখেছি, আমার ভালো লাগে না, আমার মাকে একটু দাও, মার সাথে একটু কথা বলি। বলেন তো ভাইয়ের কোনো জবাব আছে নাকি? না, কোনো জবাব নাই। ফোনটা যেন না বলেই কেটে দিল। আবার কল দেয়, আবার ধরে না, আবার কল দেয়, ভাই আবার ধরে, কিন্তু মায়ের কণ্ঠ পায় না। মা পাগল সন্তানের দেহের ভিতরে বড্ড কষ্ট লাগতেছে, না কোনো কাজে মন বসতেছে, না কোনো খাওয়ায় মন বসতেছে। একদিন এইভাবে পার হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয় দিন আবার ফোন দেয়, বলে ভাই তুমি যদি আমার মায়ের সাথে কথা না বলিয়ে দাও, আমি কিন্তু এই মুহূর্তে প্লেনের টিকিট কেটে আগামীকাল বাড়িতে চলে আসবো। এখন বাড়িতে আসুক আর না আসুক, যেই মা কবরে গেছে ওই মাকে তুলে কি মোবাইলে কথা বলে দেওয়া সম্ভব নাকি ভাইরা? না, কোনো কিছু করার নাই। ভাইকে বারবার যখন বলে ভাইয়ের তো কিছু করার নাই, কোনো জবাবও নাই। এক পর্যায়ে মা পাগল সন্তান প্রবাস থেকে আলটিমেটাম দিয়ে দিল, শোনো আজকের ভিতরে যদি তুমি আমার মায়ের সাথে কথা না বলায়া দাও, আমি বুঝেছি আমার মা বুঝি অভিমান করেছে। আজ 3 দিন আমার মাকে কল দিই নাই বলে আমার মা রাগ করেছে। আমার মা যদি কথা না বলে, আমি কিন্তু আগামীকাল সকালবেলায় প্লেনের টিকিট কেটে চলে আসবো, তোমরা আমাকে রিসিভ করার জন্য এসো। প্রতিবেশীরা সবাই কান্না করতেছে। মা পাগল এই সন্তানকে কি দিয়ে বুঝ দেবে? যদি বলে মরে গেছে তাহলে তারও আগে চলে আসবে, এখন যা করে করুক। এক পর্যায়ে আপনার প্লেনের টিকিট কেটে উঠার সময় বলছে, ভাই আমি কিন্তু উঠে পড়লাম, আগামীকাল সকালবেলায় তোমরা আমাকে রিসিভ করে নিয়ে যেও। প্রতিবেশীরা কিছু বলতে পারে না, আত্মীয়স্বজনরা কিছু বলতে পারে না, যেহেতু মা পাগল সন্তান, ওকে রাখা যাবে না। ঠিক আছে, একটা মাইক্রো গাড়ি ভাড়া করে চলে গেলেন এয়ারপোর্টে আনার জন্য। কে যাবে সাথে? কয় কে যাবে? ওর বাবাকে দিয়ে পাঠানো হোক আর তার ভাইকে পাঠানো হোক, তাছাড়া তো আর কেউ নাই। ভাই আর বাবা চলে গেলেন রিসিভ করার জন্য। প্লেন থেকে নেমেছে, নামার পরে দেখে রিসিভ করার জন্য ভাই এসেছে, বাবা এসেছে, কিন্তু মা জননী আসে না। দিকে বলে, ভাই আমার মা আমার প্রতি এত অভিমান করলো যে আমাকে রিসিভ করতে পর্যন্ত আসলো না। আমার মা কি আমার প্রতি মায়া নাই? তোমরা এসেছো, আমার মাকে কেন আনো নাই? গাড়ির ভিতরে অনেক জায়গা ছিল, কেন আনো নাই? এবার ভাই বলে, সব কথা পরে বলবো, চ আগে বাড়িতে চ। গাড়ির ভিতরে উঠলো, ভাই সামনে বসলো, পেছনে বাবার পাশে সন্তান বসেছে। ব্যাগের ভিতর থেকে ব্যাগের চেনটা খুলে ভিতর থেকে একটা স্বর্ণের হার নিয়ে এসে বাবাকে ডেকে বলে, আব্বা মা কথা বলে না বলে বেশি কিছু আমি কিনতে পারি নাই, তবে এই মায়ের জন্য আমি একটা সোনার চেন কিনে এনেছি। আব্বা ছোটবেলায় দেখেছি আমার মা ঠিক রকম কোনো ভালো কাপড় পরে না, আমাদেরকে পরিয়েছে। তুমিও আমার মাকে ভালো মতন থাকতে দিতে পারো নাই, মাকে ভালো পোশাক কিনে দিতে পারো নাই, গরিব মানুষ বলে আমাদেরকে দিয়েছ। আব্বা আমার মাকে কোনো স্বর্ণের কিছু কিনে দিতে পারো নাই, আজকে এই চেনটা তোমাকে আমি দিলাম। আব্বা তুমি আমার মায়ের গলার ভিতরে তুমি পরায়া দিবা, আমি একটু দেখব মায়ের গলার ভিতরে চেন দিলে কেমন দেখা যায়। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা ডেকে বলে, ও সন্তান চেনটা তুমি ব্যাগের ভিতরে রাখো, বাড়িতে গিয়ে নিব। কি বুঝ দেবে? সন্তানের এই অবস্থা দেখে বাবাও যেন কলিজা ফেটে রক্ত চলে আসে এমন অবস্থা। কি বুঝ দেবে? চোখে পানি রাখতে পারে নাই, কিন্তু সন্তানের সামনে কাঁদতেছে না, পাথর হৃদয় নিয়ে বসে আছে। এবার আস্তে আস্তে করে যখন বাড়ির কিনারায় চলে আসলো, চতুর্দিকে গ্রামের মানুষরা ছুটে চলে এসেছে। না জানি আজকে এই মা পাগল সন্তান কি ঘটাবে যদি বাড়িতে এসে মাকে না পায়। এবার সন্তান গাড়ির ভিতর থেকে বলতেছে, চতুর্দিকে আমার চাচিদেরকে দেখা যায়, প্রায় প্রতিবেশীদেরকে দেখা যায়, আমার মা কয়? আমার মা কি আমার প্রতি এত অভিমান করলো যে গাড়ি পর্যন্ত মা আমার আসলো না? সন্তান গাড়ি থেকে নেমে পড়ল,
এরপরে সর্বপ্রথম মা যেই ঘরে থাকে ওই ঘরের মধ্যে চলে গেল, দেখে মা নাই, মায়ের বিছানাটা পড়ে আছে। চিন্তা করলো হয়তো মা আমার জন্য কোনো খাবার বানাচ্ছে, পিঠা বানাচ্ছে, আমি অনেকদিন পর বাড়িতে আসছি। চলে গেল রান্নাঘরের ভিতরে, দেখে না রান্নাঘরও ফাঁকা, রান্নাঘরও মা নাই। এবার দৌড়া দৌড়ি করছে আর বলছে কোথায় আমার মা? অভিমান করে কি আমার মা বাড়ি থেকে চলে গেল নাকি? চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান কাটা কবুতরের মতো লাফায় আর একবার বাবাকে বলে বাবা আমার মা কই, আমার বাবা আমার মা কই। বা একবার ভাইকে ধরে বলে ভাই আমার মা কই। এবার চতুর্দিকে মানুষদের কান্না রোল পড়ে গেল, প্রতিবেশীরাও কান্না করে। আজকে এই মা পাগল সন্তানকে কি বলে বুঝ দিবে? এবার সবাই বলল আর গোপন করার দরকার নাই, কথাটা বলে দাও। এবার বলল ভাই রে, তোর মার আমার মা জননী আমাদেরকে এতিম করে চলে গেছে। সন্তান কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতেছে, চারিয়ে জমিনে পড়ে গেছে, জ্ঞানটা হারায় গেছে। মানুষেরা পানি ঢালে, যখনই হুঁশ আসে তখন বলে মা, ও মা তুমি অভিমান করে আমাকে কেন ছেড়ে চলে গেলে রে মা? বলো আমি কারে মা বলে ডাকবো? কি আমারে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে রে মা? আমি যে তোমার জন্য কষ্ট করে চেন এনেছি, চেনটা আমি কার গলায় দেব রে মা? কান্না করে জ্ঞান হারিয়ে যায়, আবার মাথায় পানি ঢালা হয়, আবার জ্ঞান আসে। শেষ পর্যায়ে বলতেছে ভাই রে চলো, আমার মা কোথায়? আমারে ছেড়ে ঘুমিয়ে আছে, আমার একটু নিয়ে চলো। গোরস্থান ময়দানে নিয়ে যাওয়া হলো। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সন্তান এবার হাতের ভিতরে চেনটা নিয়ে বলে মা একবারের জন্য তুমি কি উঠতে পারবে না রে মা? আমি তোমার জন্য কষ্ট করে একটা চেন এনেছি মা, জীবনে একটা ভালো পোশাক তুমি পরো নাই, তুমি কোনোদিন কোনো ভালো খাবার খাও নাই, আমাদেরকে খাওয়াইছো রে মা। তোমার জন্য আমি একটা চেন এনেছি মা গো, শেষবারের মধ্যে একবার ওঠো, চেনটা তোমার গলার মধ্যে পড়ায় দি, আর শেষবারের মতো তোমার মায়াবী চেহারা একটু দেখি। বলেন তো সন্তান কিয়ামত পর্যন্ত কাঁদলে ওই মা কি আর কখনো ফিরে পাবে নাকি? না, আমার ভাইরা ওই মাকে আর কখনো ফিরে পাবে না। এর জন্য হাতও ধরবো, পাও ধরবো, যাদের মা বেঁচে আছে খবরদার কষ্ট দিবেন না। কারণ মা হলো এমন একটা জিনিস, আল্লাহর রাসূল বলেন মা বেঁচে আছে তো তোমার জান্নাত কামাই করার পদ্ধতি বেঁচে আছে। সুবহানাল্লাহ। তোমার মা হলো তোমার জান্নাত, তোমার মা হলো তোমার জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন 10টা ভাইয়ের মধ্যে যেই ভাইয়ের কাছে ওই মা থাকবে, বাবা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে স্পেশাল রহমত বরকত ওই ভাইয়ের সংসারের মধ্যে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে 2 নম্বর এই সূরা আনফালের 90 নম্বর আয়াতে তাফসীর করতেছি বাবা। 2 নম্বর হচ্ছে সৎ আচরণ করতে হবে। বলেন তো সৎ আচরণ সবচাইতে আগে পাওয়ার অধিকারী কে?